নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো করতে আসবে না। পৃথিবীতে আসার খবর 9 মাস আগে জানা যায়, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার সময় 9 সেকেন্ড আগেও জানা যায় না। তাই জীবনে প্রাণ খুলে বাঁচার চেষ্টা করুন। আমাকে নিয়ে কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি কাউকে ইমপ্রেস করার জন্য বা উৎসাহিত করার জন্য জন্মাইনি। পৃথিবীতে সত্যি কেউ কারণ নয়। স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারণ নয়। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করুন। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বুঝে না তার অপেক্ষায় থেকো না। নিজেকে ভালোবাসতে শেখো, কারণ নিজেকে ভালোবাসতে পারলে তোমাকে গুরুত্ব দেওয়ার মতো মানুষের অভাব হবে না। জীবনের সব লড়াই একাই লড়তে হবে, কারণ মানুষ কেবল সান্ত্বনা দিয়েই চলে যাবে, কেউ সাথে থাকবে না। তাই একটু কষ্ট করে হলেও একা চলতে শেখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো, সে কিন্তু তোমাকে ছাড়া ভালোই চলতে পারে। দেরিতে হোক তবুও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাকেই জিজ্ঞাসা করবে। নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও, আমরা একা নই, পুরো পৃথিবীটা আমাদের বন্ধু। একা থাকার মাঝেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। না আছে কাউকে হারানোর ভয়, আর না আছে কাউকে ফিরে পাওয়ার আশা। জীবনে আর যাই হোক না কেন, কাউকে অতিরিক্ত মূল্য দিতে নেই। প্রয়োজনের তুলনায় বেশি মূল্য পেয়ে গেলে মানুষ সেটা হজম করতে পারে না। যেখানে যার যতটুকু মূল্য দরকার সেখানে তাকে ততটুকুই মূল্য দেওয়া উচিত। জীবনে যদি কিছু করে দেখাতে চাও তাহলে একা কিভাবে লড়তে হয় তা শিখে নাও। নিজেকে কখনো ছোট মনে করো না। মনে রাখবে, পায়ের নিচে থাকা দুব্বা গাছটাই পুজোর কাজে লাগে, মাথার উপরে তাল গাছটা নয়। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু যারা দুঃখ সময়ে পাশে ছিল তাদের ঋণ কখনো পরিশোধ করা যায় না। মানুষ বড়ই অদ্ভুত, যে চলে যায় তাকে বেশি মূল্য দেয়, আর যে শত অবহেলা পেয়েও থেকে যায় তাকে মূল্য দেয় না। যতই বন্ধুত্ব গভীর হোক না কেন, নিজের জীবনের ব্যক্তিগত কথা কখনো বলবে না, কারণ একটা সময় দেখবে জীবনের সেই ব্যক্তিগত কথা নিয়ে সে তোমায় বারবার আঘাত করবে। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমায় একা করে গেছে তারাই তোমাকে দেখে একদিন আফসোস করবে। কে কার কতটা আপন সেটা শুধু সময় আসলে ভালোভাবে বোঝা যায়। ধৈর্য ধরো, শান্ত থাকো, কথা কম বলো, খুব পরিশ্রম করে যাও। সময় তোমারও আসবে, সেদিন জবাবটা ভালো করে দিয়ে দাও। জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না, কিন্তু কারোর জন্য জীবনকে থামিয়ে রাখাই হচ্ছে বোকামি। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না। খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়ে যাবে, কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলো রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যাবে। কিছু কিছু পরিস্থিতি এমন হয় যেখানে অনেক কিছু বলার থাকলেও চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। সময়কে ধরে রাখা যায় না, কিন্তু সময়কে কাজে লাগিয়ে ফল ধরে রাখা যায়। একাকিত্ব তোমায় যা শেখাবে, পৃথিবীর কোনো ভালো বই তোমাকে তা শেখাতে পারবে না। যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তখনই খুশি হবে যখন সে তোমাকে কিছু দিতে পারবে, আর যে তোমার সাথে ভালোবাসার অভিনয় করবে সে তখনই খুশি হবে যখন তোমার থেকে সে কিছু নিতে পারবে। এই দুনিয়ায় কারোর থেকে কিছু কখনো চাইবে না, কারণ চাইলে সে তোমাকে দেবে একবার আর হাজারো লোককে বলবে বারবার। জীবনে খারাপ সময়টা আসাটা খুবই দরকার, না হলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। ভালোবাসা সবার প্রতি আসে না, কিন্তু যার প্রতি আসে সে তার মূল্য বুঝে না। লোকেরা যা প্রকাশ করে অনেক সময় সেটা তাদের আসল চরিত্র হয় না, আর লোকেরা যা লুকিয়ে রাখে সেটাই তাদের আসল চরিত্র। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। নিজের মনকে সবসময় খুশি রাখতে চান, তাহলে অন্যের থেকে কখনো কিছু আশা করবেন না। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যায়, ঠিক তেমনি আজকাল কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই পুরানো মানুষের কথা ভুলে যায়। খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না,
ঠিক তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসে ভালো করা যায় না। তাদের ত্যাগ করা উচিত, আর না হলে নিজের অনেক বড় ক্ষতি হতে পারে। নিজেকে রাবারের মতো গড়ে তোলো, যাতে যে কোনো সমস্যা বা খারাপ পরিস্থিতি তোমাকে দুমড়ে মুচড়ে দিলেও যেন তুমি নিজের চেষ্টায় আবার সোজা হয়ে দাঁড়াতে পারো। একটি ভালো মেয়ে তার প্রিয় মানুষের কাছ থেকে কখনোই দামি গিফট আশা করে না, চায় শুধু কিছুটা সময় আর ভালোবাসা। মিথ্যে অপবাদ দাঁড়ানো অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর, কারণ এটা কারো আত্মসম্মানে আঘাত করে, মান সম্মান নষ্ট করে। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইতেও চোখের জল চলে আসে। আমাদের জীবনের 5টি সত্য কথা। নাম্বার 1, মায়ের থেকে বেশি আপন কেউ হয় না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার 4, এখনও মানুষ মন দেখে নয়, সুন্দর মুখ দেখে ভালোবাসে। নাম্বার 5, যে মানুষটা প্রিয় হয় সেই মানুষটি সব থেকে বেশি কষ্ট দেয়। পরিস্থিতি অনুযায়ী দেখতে গেলে সব কিছুই সুন্দর। যেমন স্কুলের শুরুতে যে ঘন্টার আওয়াজ শুনলে আমরা বিরক্ত হতাম, ছুটির সময় সেই ঘন্টার আওয়াজ শুনে আমরা খুশি হতাম। কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার করো না। জীবনটাকে যদি ফোনের মতো রিসেট মারা যেত, তাহলে আরও একবার প্রথম থেকে জীবনটা শুরু করতাম। বুঝতে শিখুন কে সময় নিয়ে আপনার সাথে কথা বলে আর কে সময় পেলে আপনার সাথে কথা বলে। জীবনে সব কিছু মনে রাখতে নেই, কিছু কিছু জিনিস ভুলে যেতে হয়, যেমন কারো অবহেলা কিংবা ব্যর্থ ভালোবাসা। মনের শান্তি দুনিয়ার সবচেয়ে বড় সম্পত্তি। যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয়, তার অবহেলা সহ্য করা খুব কষ্টকর হয়। সম্পর্ক তৈরি হয় আগ্রহে, টিকে থাকে ভালোবাসায়, আর শেষ হয় কিছু অবহেলায়। বিচ্ছেদ হয়তো মৃত্যুর থেকেও ভয়ঙ্কর, তাই মানুষ আত্মহত্যা করার চেষ্টা করে। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে তার কর্মে। তাই জীবনে কিছু করতে হলে নিজের কাজ সঠিকভাবে করতে শিখুন। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলি ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। হারানোর সময়টাকে শুধু মিস করা যায়, কখনো ফিরে পাওয়া যায় না। তাই সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন। কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো, তাকে তুমি যতই সাজাও তোমার হবে না। ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয়। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। যখন 5 সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে, তাহলে ভাবুন সবসময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি। সেই জন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে জল মেশাননি তো, অথচ মদে মানুষেরাই জল মিশিয়ে খায়। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও হয় সে পরী। সেই যুদ্ধে জেতা খুবই অসম্ভব, যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুপক্ষের দালাল হয়। দূর থেকে তো সমস্ত সম্পর্কগুলোই মিষ্টি মনে হয়, কিন্তু কাছে গেলে বোঝা যায় অধিকাংশ সম্পর্কেই বিষিয়ে গেছে। নিজেকে কারোর কাছে ব্যাখ্যা করার দরকার নেই। যারা তোমায় ভালোবাসে তাদের এটা প্রয়োজন হবে না। তোমাকে যারা ঘৃণা করে তারা এটা বিশ্বাস করবে না। জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয়, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসা খুবই কঠিন। জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পিছনের মায়া কাটিয়ে অজানা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে। বন্ধুত্বর পরে ভালোবাসা সম্ভব, কিন্তু ভালোবাসার পরে বন্ধুত্ব সম্ভব নয়। কারণ মৃত্যুর আগে ঔষধ কাজ করে, মৃত্যুর পরে কোনো ঔষধ কাজ করে না। ধৈর্য ধরো, মনকে শক্ত করো, মনে রেখো সর্বদাই এক অবস্থায় থাকে না। খারাপ সময়ের পরেই ভালো সময় আসবে। জীবনটাকে আজও বুঝতে পারলাম না, নিজের অজান্তেই এমন কিছু ভুল হয়ে যায় যা থেকে নিজেকে ফেরানো বড় দায়। না পারি সামনে যেতে, না পারি ফিরে আসতে। কেরিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হবার সময় মেয়েদের দিকে তাকাতে নেই। দুই জায়গাতেই দুর্ঘটনার সম্ভাবনা থাকে। ভুল ট্রেনে যদি উঠে পড়ো, পরের স্টেশনে নেমে যাও, কারণ ট্রেন যত দূরে যাবে
তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে। আমরা প্রত্যেকেই নিজের জন্য যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউ কারোর যোগ্য হওয়ার চেষ্টা করি না। কিছু মানুষ আছে যারা সময়ের প্রয়োজনে কাছে আসে, আবার সময় পেরিয়ে গেলে চলে যায়। একটা পাথরেই যথেষ্ট একটি কাজকে ভাঙার জন্য, তেমনি একটা কথাই যথেষ্ট একটা মনকে ভাঙার জন্য। কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই, কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিন সুখী হতে পারবে না। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড় অভাব। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, দরজা খোলার সময় হাসি মুখে খুলো, কারণ যদি কেউ দেখে নে যে তুমি ভেঙে পড়েছ, তবে তারা তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। বর্তমানে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। কেউ আঘাত দিলে না কেঁদে এই 5টি কাজ করুন। নাম্বার 1, নিজের প্রতি বিশ্বাস রাখুন। নাম্বার 2, নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন। নাম্বার 3, ভালো মানুষের সাথে সময় কাটান। নাম্বার 4, নিজের ধর্ম চর্চা করুন। নাম্বার 5, মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসেন। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। কখনো একটি মানুষের সাথে অন্যদের তুলনা করা একদম ঠিক না, কারণ প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব সৌন্দর্য আছে। ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত। মনে রাখবেন, ঝগড়া হয়তো এক সময় মিটে যায়, কিন্তু হৃদয়ে সেই রক্তকরণের মতো কথাগুলো কোনোদিন মেটে না। টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম, যা শুধু নারীকেই নয়, আশেপাশের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রাখতে পারে। যে ব্যক্তি কখনো কাউকে ঠকায়নি, সেই ব্যক্তি সবার আগে ঠকে। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই দুর্বল ভাবে। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। মায়া জিনিসটা খুবই মারাত্মক, তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরও বেশি মারাত্মক। আমার যদি কোনো ভুল হয়, অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকেই জানিও, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। চিতা একবার জ্বালায়, কিন্তু চিন্তা বারবার জ্বালায়।